আমি লক্ষ্য করুন, মানে ছাত্র নেতৃত্ব কিংবা সমাজের অপরাপর যাবতীয় এই জাতীয় গোষ্ঠীভুক্ত সকলের অবদানকে সামান্যতম ছোট না করে আমি বলতে পারি যে সময় যারা মৃত্যুবরণ করেছেন আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি আত্মদান করেছেন, জীবনের চাইতে বেশি আত্মদান তার করা যায় না, তার মধ্যেও গরিব মানুষের সংখ্যা বেশি। ফলে আমরা যখনই ঐক্যের কথা বলি কিংবা সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্নির্মাণের কথা বলি, একটা ন্যায়পরায়ণ সমাজ এবং সভ্যতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলি, কোনো অবস্থাতেই যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরকে সবচেয়ে বেশি শেয়ার না দিয়ে কোনো আলোচনা শুরু হতে পারে না। সেই আলোচনা বাস্তবায়িত হবে কিনা সেটা প্রকৃতপক্ষে এই নিপীড়িত জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে কতটা সংঘবদ্ধ, তার রাজনৈতিক সচেতনতা কোন পর্যায়ে আছে এবং সে নিজেকে পলিটিক্যালি কতটা অ্যাসার্ট করতে পারে তার উপর নির্ভর করে। এটা হচ্ছে প্রায়োগিক রাজনীতি। আমি বুঝি দলগুলির বিরুদ্ধে তো আমাদের আসলে অনেক সমালোচনা আছে, রাজনীতিকে জানেন। তার অ্যাকাউন্টেবিলিটি আমরা কিভাবে তৈরি করবো? অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা ছাড়া তো গণতন্ত্র হতে পারে না। আচ্ছা, না ভোটের বিধানটা যুক্ত করা উচিত এই সংস্কার প্রক্রিয়ায়। কেন? আমার আলাল ভাইকে পছন্দ হয়, তার পার্টি পছন্দ হয় না, কিন্তু তার পার্টি পছন্দ হলে আমার আলাল ভাইকে পছন্দ হলো না, আমি কি করবো? এবং এই যে পছন্দ না হওয়া, তার তো কোনো খামাকা কারণ না, নিশ্চয়ই কিছু কারণ থাকে। এইরকম মানুষগুলি যখন থার্ড প্রভিশনটা থাকবে যে আমার কাউকেই পছন্দ হয় না, সেই সংখ্যাটা যদি 1 কোটি দাঁড়ায়, কথা রাজনৈতিক দলগুলো প্রেশারের মধ্যে থাকবে যে আমাদের কাজ কারবার পছন্দ হচ্ছে না মানুষের। They have to behave. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফ অল দি পিপল, এর সময় এই 111-এর সময় তারা এটা করেছিল, সকল গণতান্ত্রিক সরকার আইসা এটা বন্ধ করে দিচ্ছে। আমি এটা মনে করি নতুন করে দেওয়া দরকার, রেসপন্ড করবেন। যুক্তিটা খুব সামান্য, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। 5 তারিখের আগে যতগুলি বিরোধী দল ছিল বিভিন্নভাবে তারা বলেছেন আমরা ক্ষমতায় গেলে এই কর্ম, সেগুলির মধ্যে অনেকগুলি কমন, এগুলো অনেক দিনের দাবি। এখন যারা করছেন সেগুলো আছে, যেমন তারা 4 বছরের কর্মসূচি, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যেকার ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে সেপারেশন অফ জুডিশিয়ারি ইত্যাদি। এগুলো কিন্তু তারা 5 আগস্টের আগে তারা একটি প্রতিজ্ঞা করেছে। এগুলো তো তাই করবেনি। প্লাস তারপরে যে এই রক্তাক্ত আন্দোলন, এত রক্তাক্ত হয়, আপনি কি ওখানে থেমে থাকবেন? কি ন্যায়সঙ্গত হবে? এই প্লাস আত্মদানের অংশটা আমরা দাবি। এমন কোন আন্দোলন সংগ্রাম নাই যে যেখানে সংখ্যাগরিষ্ঠতা যারা স্যাক্রিফাইস করেছেন তার মধ্যে গরিব মানুষ ছিল সবচেয়ে বেশি। 69-এর গণ অভ্যুত্থানের পরিসংখ্যান হচ্ছে কতজন ওই আন্দোলনে শহীদ হয়েছিলেন। 52 সালেরটা আছে, 71 সালেরটা আছে। 71 সালের হয়তো সংখ্যাভাবে বলা যাবে না, যারা মুক্তি বাহিনীতে রিক্রুট করেছেন তাদের হিসাব অনুযায়ী 75 থেকে 80% লোক কৃষক এবং যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন কৃষক এবং শহরের গরিব মানুষ ছিলেন। পরবর্তীকালে তার সমস্ত সীমাবদ্ধতা সহ যতটুকু অগ্রগতি হয়েছে তার সে আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্যে অবদান সবচেয়ে কাদের? যদি সবচেয়ে বেশি যাদের স্যাক্রিফাইস, ন্যায়সঙ্গত কোন সিদ্ধান্ত হওয়া উচিত যে রাষ্ট্রের কাছ থেকে তার পাওনা বেশি। কিন্তু অপরাপর ক্লাসের যারা রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছেন তারা আপন শ্রেণীর এবং আপন দল এবং জনগোষ্ঠীর পক্ষে তারা কাজ করতে পারেন। অন্যদের যাদের আত্মদানের মধ্য দিয়ে সেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় তাদেরকে ভুলে গেলে তাদেরকে আমরা অপরাধী বলবো।